ভগবানের বদলে পড়বে, তার বড় কষ্ট হবে, সে যে বড় ব্যথা পাবে, বড় যন্ত্রণা হবে। তাই তো তার কষ্টের কথা ভেবে এই বিষ আমি পান করতে পারিনি প্রভু। এই কণ্ঠে ধারণ করে শত জ্বালা শত যন্ত্রণা আমি সহ্য করেছি। ভোলানাথ, ভোলানাথ, তুমি আমায় এত ভালোবাসো, তাই তো তুমি আমার পরম ভক্ত। তাই ভোলানাথ, সেদিন যেমন বিষটা কণ্ঠে ধারণ করে জগৎকে বাঁচিয়েছিলে, আজকে দেবতাদের বাঁচাতে হবে। দেবতাদের বাঁচাবো? হ্যাঁ গো, ওই ত্রিপুরাসুর যে দেবতাদের উপর অত্যাচার, ওই ত্রিপুরাসুরকে বধ করে দেবতাদের স্বর্গরাজ্যে ফিরিয়ে দাও। ত্রিপুরাসুরকে বধ করতে হবে? না 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 প্রভু, না, তুমি আমার প্রভু ভক্ত হওয়ার শক্ত বড় পণ্ডিত। গাছের বিন্দু গাছে থাকলো, তার ফলটা পড়লো। কয়েকটা পুঁজি পাখি শাস্ত্র অধ্যয়ন করে বাজার থেকে শাস্ত্র কিনে এনে অধ্যয়ন করে জ্ঞান অর্জন প্রেম কৃষ্ণ ভক্তি হৃদয়ে জন্ম নিতে গেলে অনেক অনেক জন্মের পুণ্যের ফল করে জন্ম। ভক্ত হতে গেলে তাকে তার সর্বপ্রথম যে রীতিনীতি তার শাস্ত্রে মহাজন বলে না কীর্তনীয় সদা। যিনি ভক্ত হবেন তাকে ত্রিনাদরূপী হতে, বৃক্ষের রূপ সহিষ্ণু হতে হবে। আমাদের প্রয়োজনে আমাদের বৃক্ষের ডালাপালা আমরা কেটে নিই, ওই বৃক্ষ কোনো প্রতিবাদ করে না, পুনরায় ডালা গজায়, ফুল হয়, ফল দেয়। এই প্রখর রৌদ্রের পথে চলতে ক্লান্ত হয়ে পড়লে, পরিশ্রান্ত হয়ে পড়লে সেদিকে ওই বৃক্ষ তলায় দাঁড়ায়। ওই বৃক্ষ কোনো প্রতিবাদ না করে আমাদের ছায়া প্রদান করে। তদ্রূপ সহিষ্ণু হতে হবে, অমানিন মানতে না। এই জগতে যার কোনো সম্মান নেই তাকেও সম্মান করতে হবে। নিজের সম্মানের কথা না ভেবে যথাযোগ্য স্থানে প্রত্যেককে সম্মান করতে হবে। কীর্তনীয় সদা হরি, যার বদনে সদা সর্বদা হরি কথা, কৃষ্ণ কথা, হরি নাম কৃষ্ণ নাম ভিন্ন আর অন্য কিছু থাকবে না, সেই হবে পরম ভক্ত। ভক্তের ধর্ম যদি ত্রিনাদরূপী হয়, তবে আমি ভক্ত হয়ে কি করে ত্রিপুরাসুরকে বধ করব? পারবো না, পারবো না। আমি ক্ষমা করে দাও প্রভু, আমি পারবো না। তোমায় করতে হবে না, আমি না হয় ত্রিপুরাসুরকে বধ করব। কি বলে প্রভু? প্রভু তুমি ত্রিপুরাসুরকে বধ করবে? তাহলে তার কোনো চিন্তাই নেই। চলো প্রভু চলো, আমি বলি তোমার সঙ্গে গিয়ে দুজন মিলে ত্রিপুরাসুরকে বধ করব। ও বলে না, আমি তো তোমার সঙ্গে যাবো না, তোমার সঙ্গে থাকতে পারি কিন্তু আমি তোমার সঙ্গে যাবো না। এই আবার কেমন কথা বল?